সালে জাতিসংঘ একটি ঘোষণা দিয়েছে, যেটাকে বলে এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। সেই গোলে 17টা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই 17টা লক্ষ্যমাত্রা 2030 সালের মধ্যে অর্জন করার প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশ। আমরা দেখছি আর মাত্র 5 বছর বাকি আছে 2030 সালে। সেই ডেভেলপমেন্ট গোলগুলোর মধ্যে একটা আছে ক্ষুধামুক্ত, একটা আছে দরিদ্রমুক্ত, একটা আছে বেকারত্ব মুক্ত। তাহলে এরকম একটি দেশের কথা আপনারা শপথ করে আসলেন, প্রতিশ্রুতি দিয়ে আসলেন, তার বাস্তবায়নের জন্য আপনাদের পদক্ষেপ কি? এরপরে আরো দুঃখের বিষয়, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি না একটি ক্ষমতায় এসে নতুন তথ্য দিয়েছেন। আপনি 3-0 তথ্য দিয়েছেন। সেই 3-0 মধ্যে 1-0 আপনি বলেছেন যে দেশে কোনো বেকারত্ব রাখবেন না। তাহলে আমরা তো আপনার কথার প্রতিফলন করছি। আপনি বলেছেন বেকার রাখবেন না, আমরা তো আপনার কথা অনুসরণ করে বলছি যে আমাদের চাকরিকে স্থায়ী করুন। আর আমাদের রক্ত ঘামের পয়সা শোষণ করে সেই মধ্যস্থকারী মধ্যস্বত্বভোগী যারা, তাদেরকে সরিয়ে সরকারের প্রতিষ্ঠানের সাথে আমাদের সরাসরি সংযোগ করুন। যতদিন পর্যন্ত স্থায়ী না করতে পারেন ততদিন পর্যন্ত আমরা মন্ত্রণালয় অধিদপ্তরের অধীনে সরাসরি কাজ করতে চাই। আমার যে দাম, সেই দামটা আমরা নিজে হাতে নিতে চাই। আমরা মাঝখানে আমার ঘামের টাকা অন্যরা শোষণ করে নিয়ে যাক, অন্যরা চুরি করে নিয়ে যাক, নিশ্চয় ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিয়ে আপনিও সেটাকে সমর্থন করতে পারেন না। ফলে আউটসোর্সিং কর্মচারীরা আজকের এই সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাবৃন্দ যে প্রতিশ্রুতি দিয়ে আসলেন, তারা ন্যায্য বিচার করবেন, তারা সকল অনিয়মের বিলোপ করবেন, তারা অব্যবস্থাপনা দূর করবেন এবং একটি বৈষম্য মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা, বৈষম্য মুক্ত একটা মানবিক ব্যবস্থা কায়েম করবেন। আপনারা কল্যাণমূলক রাষ্ট্রের যে প্রতিশ্রুতি দিয়েছেন, আজকের আউটসোর্সিং কর্মচারীরা আপনার সেই প্রতিশ্রুতিগুলোই শুধুমাত্র আপনাকে স্মরণ করিয়ে দিয়ে সেগুলো পালন করার জন্য দাবি জানিয়েছে। এই কারণেই শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এই কর্মচারীদের যে শান্তিপূর্ণ এবং যৌক্তিক আন্দোলন, সেটির পক্ষে আতঙ্ক সমর্থন দিচ্ছে। আমরা বলতে চাই, তাদের উপর যে কোনো নিপীড়নে বাংলাদেশের 60 লক্ষ শ্রমজীবী মানুষের প্রতিনিধি হিসাবে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ তার বিরুদ্ধে, ওই নিপীড়কদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের জাগ্রত ভবিষ্যতে যদি আবারও এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হয়, আমরা বাংলাদেশের সরকারের যারা সংশ্লিষ্ট দায়িত্বে আছেন, আমরা সহ রাষ্ট্রের যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, তাদের প্রত্যেকের কাছে আজকে যারা মানববন্ধনে দাঁড়িয়েছে, তাদের যে ধারাবাহিক আন্দোলনের যা দাবি, সেই দাবিকে পুনর্বিবেচনা এবং দ্রুততম সময়ে বাস্তবায়নের জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও, মেহনতি মানুষের জয়।